ইলিশ খাবে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ ইলিশ পাবে না। কিছুদিন আগেও এমনটাই জানতো বাংলাদেশের জনগণ, কিন্তু না, শেষ পর্যন্ত ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। এত আলোচনা সমালোচনায় হয়তো জাতীয় মাছ নিজেই বিরক্ত। আপনি কি জানেন প্রতি বছর বাংলাদেশে কত টন ইলিশ উৎপাদন হয়, আর ভারতেই বা এর কতটুকু যায়? শুনলে কিছুটা ঘাবড়ে যাবেন। সারা বিশ্বে যত ইলিশ উৎপাদন হয় এর ৭৫ ভাগই বাংলাদেশ থেকে। এমনকি বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম অবস্থানে আছে। প্রতি বছর ৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয় এদেশে। বাংলাদেশের মোট মাছ উৎপাদনের ১২%ই ইলিশ। দেশের জিডিপিতে এটি প্রায় ১% অবদান রাখে। আর ভারতে রপ্তানি হয় সর্বোচ্চ ৩,০০০ মেট্রিক টন। তবে এই ইলিশ কিন্তু বাংলাদেশ একেবারেই ফ্রিতে কিংবা উপহার হিসেবে দিচ্ছে না পাশের দেশকে। ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ রপ্তানি করে বাংলাদেশের আয় $৭.৭১ মিলিয়ন। ২০২২-২৩ অর্থ বছরে ভারতে ইলিশ রপ্তানি করে আয় $১৩.৬৮ মিলিয়ন। এই পর্যন্ত হিসাব তো সব ঠিকই ছিল। তাহলে ইলিশ নিয়ে কেন এত আলোচনা সমালোচনা? আবার ইলিশ রপ্তানিতেই কিভাবে উঠে এলো আসিফ নজরুলের নাম? বাংলাদেশ থেকে ভারতে প্রথম ইলিশ যায় শেখ হাসিনার আমলে, অর্থাৎ ২০১৯ সালে। গত ৫ বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি হচ্ছে। তবে হাসিনা সরকারের পতনের পর এই ইলিশ ভারতে যাবে কিনা এই আলোচনাটা শুরু হয়। এর মাঝে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের একটি বক্তব্য দেশ জুড়ে আলোড়ন তৈরি করে। তিনি জানান ভারতে ইলিশ যাবে না, ইলিশ খাবে বাংলাদেশের মানুষ। এরপরেই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসে ভারতে ইলিশ না দেওয়ার। এই সিদ্ধান্তের পিছনে একটা বড় কারণ ছিল বাংলাদেশে ইলিশকে আরো কম দামে মানুষের কাছে পৌঁছানো, কিন্তু সেটা কিন্তু আর সম্ভব হয়নি। দেশের বাজারে এখনো ইলিশের দাম কেজিতে ১৮০০ টাকা থেকে ২২০০ টাকা পর্যন্ত। তবে সরকার কিন্তু তার সিদ্ধান্তে অটল থাকতে পারেনি। আবারও সিদ্ধান্ত আসে ৩,০০০ টন ইলিশ যাবে ভারতে। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এই রপ্তানির অনুমোদন দিয়েছে। যদিও ভারতের অনুরোধের কারণেই এই অনুমোদন, তবে এই রপ্তানির অনুমতি দেওয়ার পর থেকে আলোচনায় উঠে আসে বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের নাম। কারণ তার আগের একটি স্ট্যাটাস, যে স্ট্যাটাসে তিনি প্রশ্ন রেখেছিলেন ৫০০ টন ইলিশ পাঠিয়ে কেন ভারতকে খুশি করা হচ্ছে। আসিফ নজরুল যেহেতু বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদে আছেন, তাই জনমনে উঠেছে প্রশ্ন, চলছে সমালোচনা। আসিফ নজরুল কি তার নীতিতে ঠিক থাকতে পেরেছেন? যেখানে তিনি নিজেই মাত্র ৫০০ টন ইলিশ ভারতে পাঠানোর বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, সেখানে তিনি যখন ক্ষমতায় তখন কিভাবে ৩,০০০ টন ইলিশ ভারতে যাওয়ার অনুমোদন পাচ্ছে। তবে দিন শেষে ভারতে এই ইলিশ রপ্তানির অনুমোদন যে আদতে বাংলাদেশের অর্থনৈতিক লাভ নিয়ে আসবে, এটাই মনে করছেন অর্থনীতিবিদরা।